ভিডিওটা দেখলে তোমাদেরও রাগ হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখো। দুটো মুসলিম ফেরিয়ালা পাড়াতে ঢুকেছে, ফেরি করতে হিন্দু পাড়াতে, তাদেরকে জোর করে মেরে জোর করে জয় শ্রীরাম বলা করা আছে। বলছি এইগুলো কোন জায়গায় লেখা আছে যে তোমরা মেরে ধরে তোমরা জয় শ্রীরাম বলা করাও? আরে বাবা, যে সত্যিকারের মন থেকে নাম নেবে ভগবানের আল্লাহ, সেই হচ্ছে কি আসল ভক্ত। এখানে তো মারা ধরার কোনো প্রশ্ন ওঠে না। এনারা পেটের জন্য দুটো ব্যবসা করতে এসছে, ফেরি করতে এসছে, তাদের গায়ে, এই বয়স্ক লোকের গায়ে তোমরা হাত তুললে, এটা তোমরা ভালো করে নি। ওপরালা আছে আমি তোমাদের শাস্তি। বলছি হিন্দু ভাইরা, তোমাদের ধর্ম বলে কিছু নাই। অন্য ধর্মের মানুষদের মেরে পিটে নিজের ধর্ম গ্রহণ করাচ্ছ। তোমাদের ধর্মশাস্ত্রে এরকম কি লেখা আছে? ধর্মশাস্ত্রে পণ্ডিত ধর্ম দলিল দিচ্ছে, দেখুন, আর ভালো করে দেখে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করুন। তো মূর্খ এবং অধম মানুষের কাজ। ঈশ্বরের কখনো মূর্তি হওয়া সম্ভব নয়, ঈশ্বরের মূর্তি বানানো সম্ভব নয়। একথা বললেন আদিগুরু শঙ্করাচার্যজি, যিনি না থাকলে আমরা বর্তমানে নিজেদেরকে সনাতনী কিংবা হিন্দু বলার যে অধিকার রেখেছি এটাও রাখতে পারতাম না। যিনি তার সম্পূর্ণ জীবন অর্পণ করে দিয়েছিলেন এই সনাতন ধর্মকে রক্ষা করার জন্যে। যখন বৌদ্ধ ধর্ম সম্পূর্ণ সনাতন ধর্মকে বিনষ্ট করে দিয়েছিলেন, এমন সময় আদিগুরু শঙ্করাচার্যজি তিনি এই সনাতন ধর্মকে রক্ষা করে পুনরায় বৈদিক ধর্মকে স্থাপন করেছিলেন। আজ আমরা সেই হিন্দুরাই সেই আদিগুরু শঙ্করাচার্যকে ভুলে গিয়েছি, গিয়ে আমরা সেই পুনরায় মূর্তি পূজা শুরু করে দিয়েছি। তিনি পরা পূজা নামক পুস্তকে তিনি উল্লেখ করছেন, দেখুন, তিনি পরিষ্কার বলছেন, দেখুন, যে ঈশ্বরের কখনো মূর্তি হওয়া সম্ভব নয়। ঈশ্বরের মূর্তি বানানো একটা মূর্খামি কাজ, এবং ঈশ্বরকে যারা মূর্তি বানিয়ে তার পূজা করে তারা হচ্ছে মূর্খ অধম মানুষ। দেখুন, পরিষ্কার লেখা রয়েছে। আর যারা এই হিন্দুরা এই মুসলমানদের রাস্তাঘাটে মেরে এরকম জয় শ্রীরাম জোর করে বলাচ্ছে, এদেরকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হোক। আর পুলিশ প্রশাসনদের বলছি, এদেরকে উপযুক্ত সাজা দেন। যদি না সাজা দেন, মুসলমানরা তালি রাস্তায় নেমে যাবে, তখন আর ঠেকাতে পারবে না। কথাটা ঠিক না বেঠিক? আপনারা ভিডিওটা বেশি বেশি কমেন্ট শেয়ার করুন।